অপরিহার্য বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বহু গুণের কারণে মানুষের এই শ্রেষ্ঠত্ব। তবে মানুষের শ্রেষ্ঠত্বের মূলে যে গুণগুলো রয়েছে তার মধ্যে বিনয় ও নম্রতার হার সিংহভাগ। ব্যক্তি জীবনে যে যত বেশি বিনয়ী, নম্র, ভদ্র, সরল, সমাজ জীবনে সে তত বেশি সম্মান, মর্যাদা ও ভালোবাসার অধিকারী। বিনয় ও নম্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত অসংখ্য নিয়ামত সমূহের মধ্যে অন্যতম বড় নিয়ামত। এই গুণে গুণান্বিত ব্যক্তি যেমন ইহকালে সম্মানিত, গ্রহণযোগ্য, স্মরণীয় ও বরণীয়, ঠিক তদ্রূপ পরকাল দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মায়া, করুণা ও অনুগ্রহ প্রাপ্ত। বিনয় শব্দের বাংলা আবিধানিক অর্থ হল নমনীয়তা, কোমলতা, সরলতা, মিনতি। ইংরেজি ভাষায় বলা হয় ম্যানার, মডেস্টি, অ্যামিনিটি। আর নম্রতা শব্দের বাংলা আবিধানিক অর্থ হল বিনীত, ঔদ্ধত্যহীন, নিরহংকার, শান্তিপ্রিয়। ইংরেজি ভাষায় বলা হয় হাম্বলনেস। তো বিনয় ও নম্রতা শব্দ দুইটি আবিধানিক ও পারিভাষিকভাবে একে অপরের পরিপূরক। এই বিনয় ও নম্রতার দৃষ্টান্ত বোঝাতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বিনয় ও নম্রতার মূল হলো দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে যে তোমার চাইতে নিচু স্তরে আছে তার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করো যাতে তুমি তাকে বোঝাতে পারো দুনিয়াবি নিয়ামত নিয়ে তুমি তার চাইতে বেশি মর্যাদাবান নও। আর যে তোমার চাইতে উঁচু স্তরে আছে তার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করো যাতে তুমি তাকে বোঝাতে পারো দুনিয়ার নিয়ামত নিয়ে সে তোমার চাইতে বেশি মর্যাদাবান নয়। মর্যাদার একটা মাপকাঠি আছে, সেটা হচ্ছে তাকওয়া। ধন সম্পদ, টাকা পয়সা এগুলো কিন্তু মর্যাদার মাপকাঠি নয়। দেখবেন অনেকের অনেক টাকা আছে, অবৈধভাবে সম্পদের মালিক হয়েছে, মানুষ সামনাসামনি মুচকি এসে একটা সালাম দিলেও যখন সামনে থেকে চলে যায় একটা গালি দেয়। ঠিক কিনা, আছে না নাই? তাহলে সে কি সম্মান পেল প্রকৃত অর্থে? আবার অনেকে দেখবেন এই 12-13 হাজার টাকা বেতনে চাকরি করে, মানুষ তাকে দেখলে যে ভক্তি বা শ্রদ্ধাটা দেয়, এটা সামনে সামনে যতটুকু দেয় অগোচরে আরো বেশি সম্মান করে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বিনয় ও নম্রতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রিয় বান্দাদেরকে দেয়া এক বিশাল গুণ। এই গুণ শুধুমাত্র খাঁটি ইমানদাররাই অর্জন করতে পারে। কিতাবের নাম সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4807। রাসূল বলেন, ইন্নাল্লাহা রফিক ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলাইহি মা লা ইউতি আলাল উনবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, ইন্নাল্লাহা রফিক ইউহিব্বুর রিফকা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কোমল এবং কোমলতাকে তিনি পছন্দ করেন। ওয়া ইউতি আলাইহি, কোমল ব্যক্তিকে যা দান করেন, মা লা ইউতি আলাল উনবি, কঠোর এবং রূঢ় স্বভাবের ব্যক্তিকে আল্লাহ পাক তা দান করেন না। এখান থেকে বোঝা যায় যে কোমলতা কত বড় একটা নিয়ামত। কিতাবের নাম আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 466। হাদিসের বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান উতিয়া হাযযাহু মিনার রিফকি ফাকাদ উতিয়া হাযযাহু মিনাল খায়রি ওয়া মান হুরিমা হাযযাহু মিনার রিফকি ফাকাদ হুরিমা হাযযাহু মিনাল খায়রি। আসকালু শাইইন ফিল মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি হুসনুল খুলুক ওয়া ইন্নাল্লাহা লা ইবগুদুল ফাহিশাল বাজিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, মান উতিয়া হাযযাহু মিনার রিফকি, যাকে কোমলতা নামক গুণটা দান করা হয়েছে, ফাকাদ উতিয়া হাযযাহু মিনাল খায়র, তাকে প্রভূত কল্যাণ, ব্যাপক কল্যাণ দান করা হয়েছে। ওয়া মান হুরিমা হাযযাহু মিনার রিফকি, আর যাকে এই কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে, ফাকাদ হুরিমা হাযযাহু মিনাল খায়র, তাকে ব্যাপক কল্যাণ, প্রভূত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। এরপর রাসূল বলছেন, আসকালু শাইইন ফিল মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি হুসনুল খুলুক, কিয়ামত দিবসে মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে কোন আমলটা বলেন তো? উত্তম চরিত্র। হুসনুল খুলুক শব্দের অর্থ কি? উত্তম চরিত্র। কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। এরপর রাসূল বলছেন, ওয়া ইন্নাল্লাহা লা ইবগুদুল ফাহিশাল বাগিয়া, আর আল্লাহ পাক অশ্লীল, কঠোর এবং রূঢ় স্বভাবের মানুষকে কখনোই পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখবেন এই পৃথিবীতে যারাই সুনাম খ্যাতি অর্জন করেছে, প্রসিদ্ধি লাভ করেছে, মানুষের থেকে হৃদয় রিংড়ানো ভালোবাসা অর্জন করেছে, এরা সবাই ছিল কোমল ভাষী, কোমল, সহজ, সরল
এরা সবাই ছিলেন নম্র, ভদ্র এবং বিনয়ী। দেখুন, যে ব্যক্তি যত বেশি বিনয় ও নম্রতা, ভদ্রতার গুণ অর্জন করতে পারে, ওই ব্যক্তি তত বেশি মানুষের ভালোবাসা, মানুষের থেকে তত বেশি প্রত্যাশা করতে পারে। এবং এর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করাও তার জন্য অতি সহজ হয়ে যায়। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের দুইটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলছেন, আর দয়াময় রহমতের বান্দারা যখন দুনিয়াতে বসবাস করে, দুনিয়ার জমিনে হাঁটে, তারা অত্যন্ত নম্র ভদ্রভাবে হাঁটে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো জাহিল ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি অনর্থক কোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে ঝগড়াঝাটি করতে আসে, তারা কোনো প্রকার ঝগড়া না করে সেখান থেকে তাদেরকে সালাম দিয়ে কি করে চলে আসে। এটা হচ্ছে দুইটা তাদের বৈশিষ্ট্য। তো এক নম্বর বৈশিষ্ট্য কি, তারা যতদিন পৃথিবীতে বিচরণ করবে, বসবাস করবে, তারা অত্যন্ত নম্র, ভদ্র এবং কোমলভাবে দুনিয়ার জমিনে বসবাস করবে। তাদের মধ্যে কোনো প্রকার লৌকিকতা, অদ্যুত্বতা, কঠোরতা এবং অহংকার কি থাকবে না। কিন্তু আমরা আমাদের বর্তমান সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই, কঠোরতা, লৌকিকতা, অদ্যুত্ব, অহংকার আমাদের মধ্যে বেড়েই চলছে। সামান্য পান থেকে চুন খসলে কর্তা তার কর্মীর সঙ্গে খারাপ আচরণ করে, ঠিক কিনা? আমাদের দেশে ডোমেস্টিক সার্ভেন্ট যারা আছে, অর্থাৎ গৃহকর্মী, এদের তো মানে এরা ফেরেশতা হতে হবে, এদের কোনো ভুল হওয়া যাবে না। ভুল হলেই বাবা মার নাম তুলে গালি, চর, থাপ্পড়, নির্যাতন আছে না নাই? অফিসে যারা আবার একটু কর্তা, আবার তাদের কর্মচারী যারা আছে, এদের ভুল হলে মাঝে মাঝে এদের সঙ্গে এরকম আচরণ করে যা বলা ভাষায় প্রকাশ করা যায়, এরকম আছে না নাই? এরপর আপনার কিছু মানুষ আছে যারা রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় মানুষটা যেন একটা দানব হেঁটে গেল। টাকার অহংকার, এরপর আপনার সম্পদের অহংকার, বুদ্ধির অহংকার, সৌন্দর্যের অহংকার আছে না নাই? এগুলো করা যাবে না। দেখুন, কিতাবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2620, রাসূল বলেন, আল কিবরিয়া ও রিয়াদি ওয়াল উজমাতু ইজারি ফামান নাযা আনি ওয়াহিদাম মিনহুমা আদখালাহুন নার। রাসূল বলছেন, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর, আর বরত্ব হচ্ছে আমি আল্লাহর লুঙ্গি। যে ব্যক্তি এই দুইটা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের অতল গহ্বরে প্রবেশ করাবো। এজন্য অহংকার করা যাবে না। একটা প্রবাদ আছে না, বলা হয় প্রাইড গোস বিফোর ডিস্ট্রাকশন, যার বাংলা অর্থ অহংকার পতনের মূল। যে ব্যক্তি অহংকার করবে তার পতন কি নিশ্চিত। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দিয়েছে, এই টাকা নিয়ে অহংকার না করে, অপচয় না করে মানুষের উপকার করেন, পরকাল দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপকার করবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার অপব্যবহার না করে এটা দিয়ে মানুষের কল্যাণ করেন, উপকার করেন, পরকাল দিবসে আল্লাহ পাক তার ক্ষমতা দিয়ে আপনার উপকার করবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এটা নিয়ে গর্ব না করে, অহংকার না করে এই মেধা দিয়ে মানুষের কল্যাণ করেন, উপকার করেন, পরকাল দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কল্যাণ করবে। পাশাপাশি দুনিয়াতে আপনি যদি বিপদে পড়েন, আপনি যতটা চোখের পানি ফেলবেন, আপনার জন্য আপনার চারপাশের মানুষ তার চাইতে বেশি চোখের পানি ফেলবে, ঠিক কিনা? যদি আপনি মানুষের উপকার করেন। কিন্তু এখন আমরা দেখি একজনের বিপদে বললে আরেকজনে খুশি হয়, ঠিক কিনা? এর কারণ কি বলেন তো? মানুষ একজন আরেকজনকে সবসময় বাস দেওয়ার জন্য রেডি থাকে। মানে কিভাবে কার ক্ষতি করা যায়, আমার 2 টাকা ইনকাম, ওর 3 টাকা ইনকাম হবে কেন, ওকে আমার আটকাতে হবে। এটা হচ্ছে আমাদেরই মানে একটা মূলনীতি হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা বিপদে বললেও, একজন বিপদে বললে আরেকজন কি করে, খুশি হয়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বিনয়ী হতে হবে, পৃথিবীতে এমন ভাবে চলাফেরা করতে হবে যেন আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি না হয়। উপকার করতে পারলে করব, না করতে পারলেও আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, এই বিষয়ে আমাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তো 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো জাহেল ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি অনর্থক কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করতে আসবে, মারামারি করতে আসবে, তখন তাদের সঙ্গে অনর্থক বিষয়ে তর্ক না জড়িয়ে সেখান থেকে সালাম দিয়ে চলে আসবে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। এখন কেউ যদি আপনার সঙ্গে তর্ক করতে আসে, আপনি যদি চুপ করে সেখান থেকে চলে আসেন, এটা হচ্ছে আপনার জন্য অন্যায়। আমাদের দেশের প্রেক্ষাপটে কাউকে কিছু বলার পরে সে যদি চুপ করে থাকে, তার মানে ওর দুর্বলতা আছে, ও চুরি করেইছে, ঠিক কিনা? আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বলে ইমাম সাহেব চোর, আমি চুপ করে থাকলাম,
তার মানে হায় হায় হুজুর তো ঠিকই চোর, আর যদি আমি দুইটা লাগিয়ে দেই তখন আবার হায় হায় ইমাম সাহেব বেয়াদব, ঠিক কিনা? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি করবেন? গাধা আর ওই যে এক লোকের মতো, গাধাকে হাঁটিয়ে নিয়ে গেলেও বিপদ, গাধার উপর চললেও বিপদ, এরপর আসতে নিলেও বিপদ, দুজন চললেও বিপদ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আমাদের সর্বদা বিনয়ী হতে হবে। কোনো ব্যক্তি যদি অনর্থক কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে আসে, সালাম দিয়ে সেখান থেকে চলে আসবো, যেমনটা রাসূল সর্বদা করতেন। কেউ যদি রাসূলের সঙ্গে বাজে আচরণ করতেন, তিনি তার সঙ্গে ভালো আচরণ করতেন। কেউ যদি রাসূলের সঙ্গে কঠোর ভাষায়, রূঢ় ভাষায় কথা বলতেন, তিনি তাদের সঙ্গে কোমল ভাষায় কথা বলতেন। তিনি কঠোরতাকে মোকাবিলা করেছেন কি দ্বারা? কোমলতা দ্বারা। বিনয় ও নম্রতার মূর্ত প্রতীক ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেমন ছিলেন মহামানব, ঠিক তদ্রূপ ছিলেন মহাবিনয়ী। তার কথাবার্তা, চলাফেরা, ওঠা বসা সব কিছুতেই ছিল নমনীয়তা, সরলতা এবং কোমলতা। তিনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন তখন দাম্ভিকদের মতো বুক ফুলিয়ে উপরের দিকে তাকিয়ে হাঁটতেন না। তিনি কিভাবে হাঁটতেন? কিতাবের নাম শামাইল তিরমিজি, হাদিস নাম্বার 93। সাহাবা কিরাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা মাশা তাকাল্লা কান্নামা ইয়ানহাতু মিন সাওয়াবিন। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, উঁচু পাহাড় থেকে মানুষ নিচে নামলে যেমনে হাঁটতেন, তিনি ঠিক সেভাবেই হাঁটতেন। এখন উঁচু পাহাড় থেকে নিচে নামার সময় মানুষ কি করে? উপরের দিকে তাকিয়ে বুকটা এইভাবে ফুলিয়ে নামে, ঠিক কিনা? নাকি নিচের দিকে তাকিয়ে প্রত্যেকটা স্টেপ ফেলার আগে জায়গাটা ভালো করে দেখে, ঠিক কিনা? তো রাসূল এইভাবে হাঁটতেন যেটা তার দ্বারা একটা পিঁপড়াও কষ্ট না পায়। সম্মানিত উপস্থিতি, আবার সাহাবা কেরামের সঙ্গে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন, চলাফেরা করতেন, তখন আমাদের বর্তমান যুগের নেতাদের মতো হাঁটতেন না। এখন কিভাবে হাঁটে? পিছনে 5 জন কর্মী, সামনে নেতা, এইভাবে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটে, পুরাটা রাস্তা তারই লাগে, ঠিক কিনা? কিন্তু রাসূল এইভাবে হাঁটতেন না। তিনি যখন হাঁটতেন, সাহাবা কেরাম সামনে থাকতেন, পিছনে কে থাকতেন? রাসূল। এটার দলিল কি? সুনান ইবনে মাজাহ 246 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা আসহাবুহু আমামুহু ওয়া তারাকু যাহরাহুম লিল মালায়েকা। রাসূল যখন হাঁটতেন রাস্তা দিয়ে সাহাবা কেরামদেরকে নিয়ে, সামনে থাকতেন সাহাবা কেরাম, পেছনে রাসূল, এর ঠিক পেছনে থাকতেন ফেরেশতাদের দল, যেটা সাধারণ মানুষ দেখতে পেতেন না, কিন্তু রাসূল দেখতেন। অর্থাৎ তিনি অতি সাধারণভাবে চলাফেরা করতেন। আবার তিনি যখন কোনো মজলিসে বসতেন, অন্য 8-10 জন মানুষের মতো স্বাভাবিকভাবেই মজলিসে বসতেন। অর্থাৎ এই যে আমি যেমন মিম্বারে বসে আছি, রাসূল এরকম মিম্বারে বসতেন না। তাহলে আমি কেন মিম্বারে বসলাম? এটার উত্তর এই কথার শেষে পেয়ে যাবেন। রাসূল সবার সঙ্গে মিলে বসতেন, যার ফলে পেছন থেকে তাকে দেখা যেত না। যখন কোনো মানুষ দূর দূরান্ত থেকে আসতেন, মসজিদের মধ্যে বসতেন, তখন তারা চিনতে পারতেন তা কোনটা রাসূল আর কোনটা সাহাবী। তো একসময় সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো চায় আপনার নূরানী চেহারাটা একটু দেখতে, আপনি আমাদের সঙ্গে একই লেভেলে, একই স্তরে বসার কারণে পেছন থেকে আপনাকে দেখা যায় না। অর্থাৎ আমি যদি মিম্বার থেকে নেমে এখানে বসে বয়ান করি, পেছন থেকে আমাকে দেখতে পাবেন না। তখন সাহাবা কেরাম রাসূলকে চৌকির মতো একটা আসন তৈরি করে দিলেন। এরপর থেকে রাসূল এটার উপরে বসতেন। এখান থেকে বোঝা যায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কতটা কি ছিলেন? বিনয়ী ছিলেন। তিনি কখনো কারো সঙ্গে উঁচু গলায় কথা বলতেন না, কাউকে ধমক দিতেন না। এমনকি কোনো কাফের মুশরিক যখন তার সঙ্গে ঝগড়াঝাটি করতে আসতো, খারাপ ব্যবহার করত, তখনও তিনি তাদের সঙ্গে ভালো আচরণ করতেন। এর দলিল কি? সহিহ বুখারী 6927 নম্বর হাদিস। একদা কয়েকজন ইহুদি রাসূলের কাছে আসলেন এবং তারা বলেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লানাতু। এখন আপনারা বলবেন, হুজুর এটা কোনো কথা হলো? ইহুদিরা রাসূলকে সালাম দিল আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে লানত দিল, ঠিক কিনা? আপনার কাছে আক্ষরিকভাবে মনে হতে পারে বিষয়টা সালাম, কিন্তু আপনি যদি আরবি অর্থ বুঝেন, গ্রামার বুঝেন, তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক। তারা বলল, হে মুহাম্মদ, তোমার মৃত্যু হোক। শুনে আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লানাতু, তোমার মৃত্যু হোক এবং তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত পড়ুক। সঙ্গে সঙ্গে রাসূল তাকে থামিয়ে দিলেন এবং বললেন, ইয়া আয়েশা, ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা ফি আমরি কুল্লিহি। নিশ্চয় আল্লাহ পাক কোমল এবং সকল বিষয়ে কোমলতাকে তিনি পছন্দ করেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরতাকে মোকাবেলা করেছেন কি দ্বারা? কোমলতা দ্বারা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম চারিত্রিক সার্টিফিকেট ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কয় বছর রাসূলের খেদমত করেছেন জানেন? বলতে পারবেন কেউ? 10 বছর। কয় বছর?
তাকে বলা হয় খাদেমুর রাসূল। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি, অত্যন্ত ছোট বয়স থেকে। কোনোদিন তিনি আমাকে ধমক দেন নাই, আমার দিকে আর চোখে তাকান নাই, আমার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ছোট ছিলাম, আমার মা যখন আমাকে রাসূলের দরবারে দিয়েছে, কোনো একদিন রাসূল আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য একটা জায়গায় পাঠালেন। তো আমি যাচ্ছিলাম, আমি দেখলাম আমার বয়সী কিছু ছেলে পেলে রাস্তায় খেলা করছে। তো আমিও তাদের সঙ্গে খেলায় মেতে উঠলাম, অনেকক্ষণ খেলছিলাম। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে বিশাল সাইজের একজন খেলোয়াড় আমার ঘাড়ের মধ্যে ধরে ফেলেছে। আমি সঙ্গে সঙ্গে সেদিকে তাকিয়ে দেখলাম, হি ইজ নো এনিওয়ান, সে আর কেউ নয়, এটা হচ্ছে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার দিকে তাকিয়ে মুস্কি এসে বললেন, কি ব্যাপার আনাস, যে কাজের জন্য পাঠিয়েছি করেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি যাচ্ছি। তিনি হেসে বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি যাও। এখন রাসূলের জায়গায় আমরা হলে কি করতাম? ছেলেটা যদি নিজের হতো, হ্যাঁ একটা থাপ্পড় মারবো, এক কাজের জন্য পাঠিয়েছি, এখনো যাস নাই, এখানে খেলছিস, ঠিক কিনা? আর যদি ছেলেটা কাজের লোক হতো, কথা বলা লাগে, থাপ্পড় দুই গালে পড়তো, ঠিক কিনা? দেখেন, একজন বাচ্চার সঙ্গে কেমন আচরণ করতে হবে সেটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন। কারোর সঙ্গে দেখা করার পর ততক্ষণ পর্যন্ত রাসূল মুখ ফিরাতেন না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি মুখ ফেরায়। কারোর সঙ্গে মুসাফা করার সময় ততক্ষণ পর্যন্ত রাসূল হাত টান দিতেন না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি তার হাত কি করে, টান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কারণে আপনি কোমল স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি আপনি কঠোর স্বভাবের হতেন, রুরু স্বভাবের হতেন, কঠিন স্বভাবের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার চারপাশে সাহাবা কিরামদেরকে আপনি পেতেন না। ফাআফু আনহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের সঙ্গে পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন কোনো বিপদ আপদ আসে আল্লাহর উপর তাওয়াক্কাল করেন, নির্ভর করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নির্ভরকারীদেরকে কি করেন, পছন্দ করেন। এখন আপনাদের যদি জিজ্ঞাসাবাদ করি, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা জানেন? বলতে পারবেন একজনও? এই আয়াতটা নাজিল হয়েছে উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে। আপনারা জানেন যে উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক বিপর্যয় ঘটেছিল, ঠিক কিনা? মুসলমানদের পরাজয় হয়েছিল না? কেন জানেন আপনারা? হ্যাঁ, মানে আপনারা মনে হয় সিরাত পড়েন না। ইনশাল্লাহ আবার এই যে আপনার সামনের জুমার পরে জুমা থেকে সিরাত নির্ভর আলোচনা করা হবে, রবিউল আউয়াল মাস আসছে। এই পতনের কারণ ছিল নেতার আদেশ অমান্য। কমান্ডার যে আদেশ করেছে, আদেশ অমান্যের কারণে মুসলমানদের কি হয়েছিল, পরাজয় হয়েছিল। দেখেন, এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনে তিনি যত যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে তিনি কি করেন নাই, হারেন নাই। এমনকি মুসলিমদের বিরুদ্ধে তিনি একটা যুদ্ধ করেছেন, এই উহুদ যুদ্ধ, সেই যুদ্ধেও তিনি কি করেছেন, বিজয় অর্জন করেছেন। তো রাসূল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে 50 জন তীরন্দাজের একটা দলকে একটা উঁচু পাহাড়ের মধ্যে দাঁড় করিয়ে রাখলেন এবং বললেন যে আমার পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা স্থান ত্যাগ করবে না। যদি দেখো আমরা মারা যাচ্ছি, যদি দেখো আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি, গনিমত সংগ্রহ করেছি, এরপরও আমার আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা এখান থেকে কি করবে না। এতবার করে বলার কারণ কি? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, ঠিক কিনা? তো যুদ্ধ শুরু হলো। প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিজয় অর্জন করলো, কাফেররা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে লাগলো। এটা দেখার পর ওই যে 50 জন, তারা কি করলো, গনিমতের লোভে নিজেদের অবস্থান ত্যাগ করে গনিমত সংগ্রহের জন্য চলে আসলো। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিরিপথের পেছন দিয়ে অতর্কিত এক হামলা করে মুসলিমদের ছত্রভঙ্গ করে দেয়। 70 জন সাহাবী শহীদ হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক কি হয়, ভেঙে যায়। এবং রাসূলের যে চাচা, কি নাম তার, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলে কি আল্লাহ সিংহ, তার বুক চিরে কলিজা একবারে ক্ষতবিক্ষত করা হয়। তো যুদ্ধ শেষে রাসূল এই 50 জনের একজনকে তিরস্কার করলেন না, গালিগালাজ করলেন না। তৎকালীন আরবের নীতি ছিল, যুদ্ধক্ষেত্রে কেউ যদি নেতার আদেশ অমান্য করে, কোনো বিচার নাই, কথা নাই, সরাসরি তাদেরকে কি করতে হবে, মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড। কিন্তু রাসূল তাদেরকে একটা গালিও দিলেন না।
এই স্বভাবের কারণে, এই কোমলতার কারণে পরবর্তীতে সাহাবা কেরাম রাসূলের জন্য জীবন দিতে কি প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে কি করেছেন, এই আয়াতটা নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, তো এখান থেকে বোঝা যায় যে কোমলতা দ্বারা যেটা অর্জন করা যায়, কঠোরতা দ্বারা সেটা অর্জন করা যায় না। শুধু যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল ছিলেন বিষয়টা এমন নয়, তার এই গুণে গুণান্বিত হয়ে সাহাবা কেরামও কি করেছেন, এই কোমলতার গুণ অর্জন করেছেন এবং এই কোমলতার ফলাফল আমরা পেয়েছি। ইতিহাস সাক্ষ্য দেয় ইসলাম আজকে এই অবস্থানে এসেছে তরবারির জোরে আসে নাই, ক্ষমতার জোরে আসে নাই, এসেছে কি দিয়ে? মুসলমানদের উন্নত চরিত্র, নীতিবোধ এবং কোমলতার কারণে। মুসলমানদের উদারতা, আচার ব্যবহার এবং ভালোবাসার কারণে ইসলাম এতদূর ছড়িয়ে গিয়েছে। এখন আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা যে ইসলাম তরবারের জোরে প্রতিষ্ঠিত হয় নাই? আমরা তো অনেক জায়গায় এটাই শুনি যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে জিহাদ করো। হ্যাঁ, জিহাদেরও একটা পর্যায়ে আছে। আপনারা বলবেন, হুজুর এটা এমন কি কথা বললেন যে ইসলাম তরবারের জোরে প্রতিষ্ঠিত হয় নাই? কিন্তু আমরা তো দেখেছি রাসূল তরবারি হাতে নিয়ে যুদ্ধ করেছে, সাহাবা কেরাম করেছে। এটার জবাবও আছে আমার কাছে। দেখেন, আপনারা যদি একটু বিশ্লেষণ করেন, রাসূল এবং সাহাবা কেরাম খোলাফায়ে রাশিদিন যে কয়টা যুদ্ধ করেছে, অধিকাংশ যুদ্ধগুলো ছিল কি অ্যাটাকিং না ডিফেন্সিভ? বুঝেন নাই আপনারা? আত্মরক্ষামূলক না আক্রমণাত্মক? জানেন না আপনারা? অধিকাংশ যুদ্ধ ছিল কি ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। মানে কাফের মুশরিকরা আগে আক্রমণ করেছে, নিজেদেরকে বাঁচানোর জন্য তারা কি করেছে, ডিফেন্স করেছে। এবং মুসলমানদের যুদ্ধগুলো যে ডিফেন্সিভ ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মুসলমানদের সৈন্য সংখ্যা কম। দেখেন, আমার 5 জন সৈন্য আছে, আমি এই 5 জন নিয়ে কখনোই 500 জনের উপর আক্রমণ করতে যাব না, ঠিক কিনা? কিন্তু যদি 500 জন আমাকে আক্রমণ করতে আসে, তাহলে 5 জন নিয়ে আমি কি করব? শিল্ড করার চেষ্টা করব, বাধা দেওয়ার চেষ্টা করব, আত্মরক্ষার চেষ্টা করব। তো সাহাবা কেরাম আত্মরক্ষা করার চেষ্টা করেছে। আল্লাহ পাক শুধুমাত্র তাদেরকে রক্ষাই করেন নাই, বরং তাদেরকে বিজয়ও কি করেছেন, দিয়ে দিয়েছেন। যদিও কিছু যুদ্ধ ছিল অ্যাটাকিং, সেগুলোর প্রেক্ষাপট ভিন্ন। তো যাই হোক, বলছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোমল এবং সাহাবা কেরাম এই কোমলতার গুণ অর্জন করেছে। পরবর্তীতে আমরা দেখেছি ইসলামের সৌন্দর্য এবং মুসলমানদের বিনয়, মহানুভবতা দেখে মানুষ দলে দলে কি করেছে, ইসলামের ছায়াতলে আগমন করেছে। এখান থেকে বোঝা যায় যে ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়নি। যদি তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হতো, তাহলে তো এখন মুসলিমদের রাষ্ট্র ক্ষমতায় নাই, ইসলামী খেলাফত নাই, মুসলিমদের এত টাকা পয়সাও নাই। এখন কেন মানুষ দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে বলেন? কোন উত্তর আপনাদের কাছে আছে? উত্তর একটাই, উন্নত রুচিবোধ, কোমলতা এবং সুন্দর ব্যবহার এর কারণে। সম্মানিত উপস্থিতি, মার্কিন গণমাধ্যম CNN এর তথ্য মতে 2050 সাল নাগাদ বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবচেয়ে বেশি। অ্যাকর্ডিং টু PEW স্টাডি, তারা বলছে ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ফেথ। It will leap from 1.6 billion to 2.76 billion by 2015. তারা বলছে বর্তমান বিশ্বের সবচেয়ে বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম এবং 2050 সাল নাগাদ এটা 1.6 বিলিয়ন থেকে 2.76 বিলিয়নে উন্নীত হবে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ, আমরা যদি ওই দেশগুলোর দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখবেন যে ক্রমান্বয়ে মুসলিমদের সংখ্যা আস্তে আস্তে কি বাড়ছে। মার্কিন গবেষণা সংস্থা PEW রিসার্চ সেন্টারের তথ্য মতে 1990 সালে মেক্সিকোতে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 60,000। 2010 সালে এটা হয়েছে 1,10,000 এবং সংস্থাটি বলছে যে 2030 সালে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে 1,26,000-এ। এরপর আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, তাহলে দেখা যায় যে প্রত্যেক বছর এই দেশটিতেও মুসলিমদের সংখ্যা এবং মসজিদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে। এটা নিয়ে 1997 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম CNN একটা রিপোর্ট প্রকাশ করে। সেখানে তারা বলছে ইসলাম ইজ অলসো দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ইউনাইটেড স্টেটস। ফর এক্সাম্পল, নিয়ারলি 80% অফ দ্য মোর দ্যান 1,200 মস্ক হ্যাভ বিন বিল্ট ইন দ্য পাস্ট 12 ইয়ার। অর্থাৎ তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেও দিনের পর দিন মসজিদ এবং মুসলিমদের সংখ্যা বেড়ে চলছে। 1200 মসজিদের 80% মসজিদ বিগত 12 বছরে কোথায় তৈরি করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন যদি আমি আপনাদেরকে বলি যে এগুলো কেন বৃদ্ধি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও কি মুসলিমরা শক্তিশালী নাকি? এই জন্য শক্তির জোরে মুসলমান মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে? বুঝেন না মনে আপনারা কেউ? এতক্ষণ আমি যা বললাম সব মাথার উপর দিয়ে গিয়েছে নাকি? এছাড়া বেলজিয়াম, লুক্সেমবার্গ, এরপর আপনার নেদারল্যান্ড, কানাডা, রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মানুষ দলে দলে ইসলাম এর দিকে আসছে। কেন? মুসলমানদের চরিত্র,
নীতি নৈতিকতা আর উন্নত রুচিবোধের কারণে। কিসের কারণে? উন্নত রুচিবোধের কারণে। পারমাণবিক বোমার ভয়ে নয়, এরপর টাকা পয়সার লোভে নয়। ইসলামের উদারতা, নমনীয়তা, সৌন্দর্যতা এবং মুসলিমদের যে রুচিবোধ, পৃথিবীতে সবচাইতে উন্নত রুচিবোধ কাদের বলেন তো? মুসলমানদের। এই যে মুসলমানরা বলছে, ইসলাম বলছে যে শুক্রবার দিন গোসল করো, পৃথিবীর কোন ধর্মে গোসল করা সওয়াবের কাজ এরকম বলা আছে বলেন? আমি জানি না। পৃথিবীর কোন ধর্মে অপবিত্র খাবার এই যে এইগুলা থেকে নিষেধ করা হয়েছে আছে কিনা আমি জানি না। পৃথিবীর কোন ধর্মে হারাম খেতে বারণ করেছে কিনা আমি জানি না। কিন্তু ইসলামের একটা রুচিবোধ হচ্ছে এইটা। ইসলাম সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে যেই জায়গায় যেটা উপযুক্ত, ইসলাম সেই জায়গায় সেটাকে কি করে রাখার চেষ্টা করে। একজন ফরাসি লেখক তার কোনো একটা বইয়ের মধ্যে লিখেছিলেন যে পৃথিবীর কোনো ধর্ম, কোনো ফ্যাসিস্ট তার শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে টিকে থাকতে পারেনি। যেমন সাদ্দাত, নমরুদ, ফেরাউন, মুসলিনি, হিটলার, জোসেফ স্ট্যালিন। ঠিক তদ্রুপ ইসলামও তার ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে টিকে থাকতে পারবে না। বলেন ইসলাম কি শক্তির উপর টিকে আছে না রুচিবোধের উপর, নমনীয়তার উপর? ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, একটা সময় যে মুসলিমদের আচরণ দিয়ে গোলাপ ফুলের সুঘ্রাণ বের হতো, আজকে সেই আচরণ ডাস্টবিনের চাইতে খারাপ হয়ে গিয়েছে। আপনি দেখবেন যে একজন আর একজনকে ক্ষতি করতে সর্বদা প্রস্তুত, উপকার করার নামে নাই। ঠিক কিনা? মানে কিভাবে কাকে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখা যায়, মানুষকে হয়রানি করা যায়, এটা আমরা খুব ভালো পারি। বাঙালি বিশেষ করে আরো বেশি পারে। সম্মানিত উপস্থিতি, সূরা হামিম সাজদা 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম। আল্লাহ পাক বলছেন ভালো আর খারাপ কখনোই সমান নয়। তোমরা খারাপকে মোকাবিলা করো ভালো আচরণ দ্বারা, তাহলে কি হবে? তোমার শত্রু একটা পর্যায়ে তোমার বন্ধু হয়ে যাবে তোমার ভালো আচরণ দেখে। কিন্তু আমাদের আচরণ তো ভালো না। দেখেন এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পাপিষ্ঠ একজন ব্যক্তির নাম বলেন তো দেখি। হ্যাঁ, ফেরাউন। হ্যাঁ, অনেকে ফেরাউনের কথা বলেছেন। যাক, ফেরাউনকে আমরা ধরলাম। এখন এই ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন, এই ফেরাউন কিন্তু নিজেকে কি দাবি করেছিল? খোদা দাবি করেছিল। আল্লাহ পাক বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি এবং তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এবং তোমরা দুজন তার দরবারে গিয়ে তার সঙ্গে সুন্দর আচরণ করো, ভালোবাসায় তাকে দাওয়াত দাও, কোমল আচরণ করো, আশা করা যায় যে উপদেশ গ্রহণ করবে। আল্লাহকে বলেছে তরবারি একটা নিয়ে যাও, তার কল্লাটা ফেলে দাও। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নিপীড়ন করেছে। এরপর আল্লাহ কি বলছে? তার সামনে গিয়ে তার সঙ্গে কি করো? কোমল আচরণ করো। আর আমরা একটু থেকে একটু কিছু হলেই হি সামওয়ান অর সামথিং, আমার সামনে কথা বলতে হবে বুঝে শুনে, এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, দেখেন কিতাবের নাম সূরা তিরমিজি, হাদিস নাম্বার 2488। রাসূল বলছেন, আমি বাংলা অনুবাদ করি, যে আমি কি তোমাদের এমন একটা বিষয়ের সংবাদ দিব না যেটা করলে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে, অথবা তুমি জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে? তখন সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি? তখন রাসূল বললেন যে উত্তম চরিত্র, সুন্দর ভাষায় কথা বলা এবং কোমলতা, এগুলো করলে তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জাহান্নামের জন্য তুমি হারাম হয়ে যাবে। এখন আমরা কি এগুলো করতে পারি? বলেন করতে পারি? পারি না। আমি শুরুতে বলেছি যে কিয়ামত দিবসে মুমিন বান্দার সবচেয়ে ভারী আমল হবে কোনটা বলেন তো? সবাই একবার জোরে বলেন, কিয়ামত দিবসে। সবাই বলেন, কিয়ামত দিবসে মুমিন বান্দার আমল নামায় সবচেয়ে ভারী আমল হবে উত্তম চরিত্র। আমরা সবাই উত্তম চরিত্র অর্জনের চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সাউন্ড একদম কমাই দিয়েছেন নি? সাউন্ড বাড়াই দিচ্ছি কিন্তু মাইক চলে, বাইরে পাঁচ মাইক